ফাইনালি সমস্ত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এতদিনে আমার আমসত্ত্বগুলো একদমই রেডি। প্রায় 5-6 দিনের মতো লেগে গিয়েছিল আমার আমসত্ত্বগুলো রেডি হতে। তবে আমসত্ত্বগুলো দেখতে না ভীষণ সুন্দর হয়েছিল। আর আমসত্ত্বগুলো যেহেতু বানানোটা শেয়ার করেছি, তাই আজকে ফাইনাল লুকটা একটু শেয়ার করতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন তো আমার আমসত্ত্বগুলো কেমন হয়েছে। আর এই রেক্সিনে দেওয়া আমসত্ত্বটা যেহেতু একটু বড় সাইজের ছিল, তাই উল্টানোর সময় একটু ভেঙে গিয়েছে। যাক, এটা কোনো ব্যাপার না, এটা তো কেটেই নিব সুন্দর করে। আর এই আমসত্ত্বগুলো শুকাতে জানেন আমার প্রায় 5 থেকে 6 দিন লেগে গিয়েছিল। আর এই সিজনে তো যখন তখন বৃষ্টি চলে আসে আর রোদেরও তেমন একটা তাপ থাকে না, তাই হয়তো বা এতদিন সময় লেগেছে। তবে প্রপার রোদ পেলে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই আমসত্ত্ব খুব ভালোভাবে শুকিয়ে যায়। সো আমসত্ত্বগুলো যে খুব ভালোভাবে শুকাতে পেরেছি, এতেই আমি অনেক বেশি খুশি। সো যাই হোক, বাসায় এসে নিজের মনের মতো করে আমসত্ত্বগুলোকে কাটতে বসে পড়েছি। আর একদম দোকানে কিনতে পাওয়া যায় যে ম্যাঙ্গো বারগুলো, সেটার সাইজের মতো করেই কেটে নেওয়ার চেষ্টা করছি। তবে সবাই কিন্তু এত ধৈর্য নিয়ে এত সুন্দর করে কেটে কেটে রাখে না। তবে আমার কাছে সবসময় মনে হয় আপনি যে কোনো কিছুই তৈরি করেন না কেন, সেটার একটা প্রপার শেপ না দিতে পারলে সেটা দেখতেও সুন্দর লাগে না, আর খেতেও কিন্তু তেমন একটা আগ্রহ জাগে না। তো দেখতে যে জিনিস সুন্দর, সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। এটা আমার কাছে পার্সোনালি মনে হয়, সবার কাছে কি মনে হয় জানি না। আর এই দিকে দেখেন, আমি যতক্ষণ বসে বসে এগুলো কাটছিলাম, আর যেই সাইজগুলো একটু অন্যরকম ছিল সেগুলো এক সাইডে রাখছিলাম। আর রিদওয়ান রায়ান তো অলরেডি সাথে সাথেই ফিনিশ করে দিচ্ছিল। আর এই আমের সিজন যতদিন থাকবে ততদিন দেখা যায় কয়েকদিন পর পরে আমি এই আমসত্ত্ব বানাবো, কারণ আমার বাসার সবাই আমসত্ত্ব খুবই পছন্দ করে, ইভেন আমিও তো বেশ পছন্দ করি। আর এই আমসত্ত্ব বানাতে গেলে আপনার একটা ঝামেলা তো অবভিয়াসলি পোহাতে হবে, সেটা একটু পরপর দৌড়ে ছাদে যেতে হবে, কারণ একটু পরপর দেখা যায় আকাশে মেঘ জমে যায়, তো দৌড়ে ছাদে গিয়ে আমসত্ত্বগুলো আবার নিয়ে আসতে হয়। তো এই ঝামেলাটা যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে দেখবেন খুবই মজার আমসত্ত্ব তৈরি করতে পারবেন। তা আমি ফাইনালি 5-6 দিনের মতো এই ঝামেলাগুলো সহ্য করে এত সুন্দর আমসত্ত্বগুলো বানিয়ে নিয়েছি। তবে যত যাই বলি না কেন, কোনো কিছু তৈরি করার পর সেই জিনিসটার মধ্যে যদি এরকম স্যাটিসফাইং লুক ক্রিয়েট হয়, তাহলে কিন্তু সব কষ্ট ভুলে একদম পানি হয়ে যায়। আমার সেই কাঙ্ক্ষিত আমসত্ত্ব তো রেডি, এখন এগুলোকে স্টোর করে রেখে দেওয়ার পালা। তো এখানে আমি সুন্দর করে বক্সের মধ্যে ভরে নিয়েছিলাম। আর এই বক্সের মধ্যে রেখে যদি আপনি 6 থেকে 1 বছরও নর্মাল ফ্রিজে রেখে দেন, কিচ্ছু হবে না। সো আমার যে কতদিন এগুলো যাবে আমি ঠিক বলতেই পারছি না। মনে হয় না যে 1 মাসের মধ্যেও আমার বাসায় থাকবে এগুলা, কারণ বাসার সবাই এত বেশি পছন্দ করে যে একটু পরপর তো খেতেই থাকে। জাস্ট এই কয়েক মিনিট আমি কাটতে কাটতেই যে রায়ান রিদওয়ান কতগুলো খেয়ে ফেলেছে তার তো কোনো হিসাবই নেই। অ্যাকচুয়ালি আমসত্ত্বটা এমন একটা জিনিস যেটা দেখলে সত্যি সবারই খেতে মন চাইবে। সো যাই হোক, আমার আজকের এই আমসত্ত্বগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা আমার মতো এরকম সুন্দর আমসত্ত্ব বানাতে চান, তারা চাইলে আমার পেজে অলরেডি আমসত্ত্ব তৈরির ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। সো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।